আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে আজ সারা দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, না হয় ডিমের তরকারি, না হয় বেগুন ভাজা, আর গরুর মাংস তো হলে কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ দুপুরে মাছ রান্না করেছিলাম, তাই হাজব্যান্ডের আবদার রাতে খিচুড়ি রান্না করবা। যেমন কথা তেমন কাজ। তাই অল্প একদম, আমার যেহেতু ফ্যামিলি মেম্বার কম, 2টো ডিম আর আলু সিদ্ধ দিয়েছিলাম। ডিম আলুর তরকারি রান্না করব। আমি তো উত্তর অঞ্চলের মেয়ে, তাই সেখানে এভাবেই কিন্তু রান্না করে ঝটপট রান্না, তাই হাতে মাখিয়ে আজ খিচুড়ি বসালাম। সাধারণত আমরা খিচুড়ি কিন্তু কষিয়ে বসাই, আজকে মনে হলো হাতে মাখিয়ে বসি। অল্প খিচুড়ি যেহেতু, বাহিরে কিন্তু এই যে বৃষ্টির ঝুম বৃষ্টি নেমেছে এখন। হাতে মাখিয়ে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। খুশি হব সাবস্ক্রাইব করলে, পাশে থাকলে। আমি আজ খিচুড়িতে শুধু মসুরের ডাল দিয়েছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, লবণ আর সরিষার তেল, হালকা একটু সরিষার তেল দেব, আর সয়াবিন তেল দিয়ে আমি মাখিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর আরেক চুলায় আমি ডিম আলুর তরকারিটা রান্না করে নেব। এইভাবে হাতে মাখানো খিচুড়ির কিন্তু একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। এই যে আমি আরেকটা চুলায় আলু ডিম তরকারি বসিয়ে দিয়েছি। প্রথমে একটু ডিমটা হালকা ভাজা করে নেব, তারপরে মশলা কষিয়ে বাকি আলু দিয়ে দিব। অনেকেই ডিম ভুনাটা কিন্তু পছন্দ করে। আমরা ডিম ভুনাটাও যেরকম খাই, আবার এভাবে তরকারি রান্না করেও খেতে পছন্দ করি। ডিমে আমি একটু হালকা হলুদ দিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। ডিমটা উঠিয়ে নিয়ে এবার একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর খিচুড়িটাও আমার অলমোস্ট হয়ে যাচ্ছে, কষিয়ে নিচ্ছি। হালকা হাতে মাখানো হলে একটু হওয়ার পরে আমি হালকা কষিয়ে নিচ্ছি। আর এই অন্য চুলায় আমি হলুদ, মরিচ, আদা রসুন মশলা দিয়ে দিয়েছি। ডিম আলুর ঝোলটার মশলা আমি রেডি করে নিচ্ছি, তারপরে আমি আলু দিয়ে দেব। আজ 2 দিন হলো তো সেই বৃষ্টি হচ্ছে, এখনও বাহিরে কিন্তু সেই বৃষ্টি তো কমছেই না, বাড়ছে। আর আমি আলুগুলোকে হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি, এটাই নিয়ম। যেহেতু একটু হাফ একদম সিদ্ধ করে নিয়েছিলাম, একদম চটকাতে তো একদমই কিছু নরম হয়ে গিয়েছে আলু। এটাই নিয়ম এই রান্নাটার। আর মশলা এদিকে কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মশলা মাখানো মশলার মধ্যে। আলু দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ হালকা কষিয়ে নিব। একটু তেলটা উপরে ভাসা ভাসা হলেই আমি তারপরে ঝোল দিয়ে দিব, আর নামানোর আগে ডিমগুলো ছেড়ে দেব। আর আমরা যেহেতু বাঙালি, বৃষ্টি আসলেই খিচুড়ি আর অন্য কিছু তো লাগবেই। খিচুড়ি লাভার মনে হয় সব বাসায়ই কম বেশি আছে। আমার বাসায় তো একজন আছে, বৃষ্টি হলেই বলবে খিচুড়ি রান্না করো, আর সাথে যেটা সুবিধা হয় যখন যেটা থাকে। আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম, একদম ঝোল ঝোল রাখবো, যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে, ঝোল খেতে ভালো লাগবে। আর খিচুড়িটা একদমই ডান, এখন রেডি টু সার্ভ। কে কে আজ বাসায় খিচুড়ি, ডিম ভুনা খেলেন, অথবা বেগুন ভাজি, ইলিশ মাছ, গরুর মাংস, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লেগে থাকলে, বারবারই বলছি, আমি যেহেতু নতুন, সেহেতু আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আর আমার খিচুড়ি আর ডিম আলুর তরকারি তো একদমই রেডি, এখন শুধু খাওয়ার জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন সবাই, আর আশা করি আমার ভিডিওগুলো সামনে অবশ্যই আসলে দেখবেন, আর একটা লাইক কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই।